वैष्णवेभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। সবাই একবার বলবেন উচ্চস্বরে হরে কৃষ্ণ, আর একটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। এইভাবে আমরা পরোপকার করতে চাই, এইভাবে আমরা নিজেদের উপকার করতে চাই। নিজেদের উপকার কিভাবে? ভালো করে শ্রবণ কীর্তনে মনোনিবেশ করা। অপরকে কিভাবে সহযোগিতা করব? অপরকে সহযোগিতা করব এইভাবে যে আমার জীবনযাপন বা আমার জীবনধারা সেরকম হবে যেইটা দেখে অন্যেরা শ্রবণ কীর্তনে বেশি করে মনোনিবেশ করতে পারবে। একে বলে ভক্তের জীবন। ভক্তি জীবনে এটা ছাড়া আর কিছু নাই। দয়া করে অন্য কিছু খুঁজতে যাওয়ার চেষ্টা করবেন না, খুঁজবেন না। যদি ভালো ভক্ত হওয়ার ইচ্ছা থাকে এইটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত আমাদের, যে ভগবত ভক্তি মানে হচ্ছে বা প্রকৃত নিজের উপকার মানে হচ্ছে শ্রবণ কীর্তনে বেশি করে মনোনিবেশ করা, আর অপরকে সাহায্য করা বা পরোপকার মানে হচ্ছে ওনাদের সাহায্য করা যাতে ওনারা বেশি করে শ্রবণ কীর্তনে মনোনিবেশ করতে পারে। এটি হচ্ছে ভক্তি জীবন। কলিযুগের যুগ ধর্মই হচ্ছে নাম সংকীর্তন, মানে শ্রবণ কীর্তন, আর কিছু না। আর যা কিছু আমরা করি সব কিছু হচ্ছে এই শ্রবণ এবং কীর্তনে সাহায্য করার জন্য। বুঝতে পারছেন কি বলছে? ভগবত ভক্তিতে আমরা আর যা কিছু করি, আপনি জানেন আপনি কি করেন, যা করেন সব কিছুর মূল বিষয়বস্তু হচ্ছে শ্রবণ এবং কীর্তনে সাহায্য করা। আমি ভাগবত প্রভু বেশ কয়েকবার বললেন, আমি ঘর থেকে তো সব শুনতে পাই, কাছেই তো রুমটা, বারবার পুরুষোত্তম মাসের কথা বলছিলেন। এটা পুরুত্তর রয়েছে। কেন করছেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, যাতে আর বেশি করে শ্রবণ এবং কীর্তনে মনোনিবেশ করতে পারে। দয়া করে পুরুষোত্তম ব্রতের অন্য কোনো কারণ খোঁজার চেষ্টা করবেন না। অন্য কোনো কারণ খোঁজার চেষ্টা করলেই বিপদগামী। সেই জন্য এই পুরুষোত্তম ব্রতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমরা শ্রবণ কীর্তনই করব, আর কি করব? বলুন উচ্চস্বরে হরে কৃষ্ণ। তো আজকের আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মনোভাব। যে ভক্তি জীবনের সাফল্যের কারণ কি এবং বিফলের কারণ কি, ওইটি হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। প্রভুপাদ ধ্রুব মহারাজের বিষয়ে বর্ণনা করতে গিয়ে প্রভুপাদ তাৎপর্য বললেন
যে যারা ভক্তের মহিমা শ্রবণ করেন তাদের সাথে ভগবানের সম্পর্ক আরও গাঢ় হয়। প্রভুপাদের কথা, ভাগবতের তাৎপর্য থেকে। যারা ভগবানের মহান ভক্তদের সম্পর্কে শ্রবণ করেন তারা ভগবত ভক্তিতে খুব দ্রুততার সহিত এগিয়ে যায় এবং ভগবানের প্রতি আসক্তি জন্মায়। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতো মহাভাগবতের কথা যদি আমরা শ্রবণ করি, উনার যে কি মনোভাব সেটা যদি আমরা শ্রবণ করি, তাহলে মহাপ্রভুর চরণে আমাদের আসক্তি বৃদ্ধি পাবে। এবং আজকের এইটি বিষয়, কোন মনোভাব নিয়ে ভগবত ভক্তি করলে আমরা এগিয়ে যাব, আর কোন ভাব নিয়ে ভগবত ভক্তিতে যুক্ত থাকলে আমরা কোথাও যাব না, পিছিয়েই পড়ব। এগোনোর কোনো প্রশ্ন নেই, হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে পিছাতে হবে। উনি প্রথমেই বলছেন, বন্দে চৈতন্য দেবন্তম ভাগবন্তম যদিচ্ছয়া। আমি সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে আমি আত্মসমর্পণ করি, ওনাকে প্রণতি নিবেদন করছি। সব কিছুই ওনার ইচ্ছা, যদ ইচ্ছয়া। আমি কে? নর্ততে চিত্র, ওনার কাঠের পুতুল আমি। উনি আমাকে দিয়ে যা করাবেন সেইটি আমি মেনে নেব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই মনোভাব ছিল বলেই বৃদ্ধ বয়সে উনি চৈতন্য চরিতামৃতের মতো মহাগ্রন্থ উনি প্রণয়ন করতে পেরেছিলেন। উনি বর্ণনা করেছেন যে চৈতন্য চরিতামৃত রচনার পিছনে কার সবচাইতে বড় অবদান। একটি হচ্ছে ভক্ত সমাজ, আর একটি হচ্ছে মদন মোহন। ভগবানের ভক্তদের আশীর্বাদে চৈতন্য চরিতামৃত যে লিপিবদ্ধ করেছেন, যে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি বলছেন মদন মোহন আমাকে যা বলেছে আমি তাই লিখেছি। তাহলে এটা কে লিখেছে? বন্দে চৈতন্য দেবন্তম ভাগবন্তম যদিচ্ছয়া, এটা কে লিখেছে? চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটি বিষয়বস্তু যদি সাক্ষাৎ মদন মোহন বলে থাকেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, তাহলে এই শ্লোকটি কে বলল? মদন মোহন। মদন মোহন কি বলছে? যে ভক্তি জীবনে সফল হতে চাইলে এরকম মনোভাব, পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ এবং ভগবানের ইচ্ছায় হাতের পুতুল, উনার হাতের পুতুল হতে প্রস্তুত থাকা। আমরা কিন্তু এটা রহস্য করে বলি, ওই প্রভু উনার স্ত্রীর হাতের পুতুল বলি না, বা এই মাতাজি উনার প্রভুর হাতের পুতুল। এটা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? বলুন জোরে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা না, কিন্তু যে প্রভুজি মাতাজি যা বলে তাই করে, নিজের কোনো বুদ্ধি নাই, মাতাজি যেরকম বলে হাতের পুতুলের মতো প্রভু সব করে। আমরা প্রায় শুনি, একবার না অনেকবার শুনি এটা। কিন্তু ওইটা একটু ঘুরিয়ে নেন। প্রভুপাদ বলছেন, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, আমি তোমার হাতে কাঠের পুতুল, তুমি যেইভাবে আমাকে নাচাবে আমি সেইভাবে নাচব। হে কৃষ্ণ, আমি তোমার। আশ্লিষ্য বা পাতরতম পিনুষ্টমাম আদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিতধাতু লম্পটো মত প্রাণানাস্তু স এব নাপরঃ। হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো, তুমি আমাকে প্রত্যাখ্যান করো, বা তুমি আমাকে গ্রহণ করো, সেটা তোমার ব্যাপার। তোমার দুইটি রাস্তা, আমাকে গ্রহণ করতে পারো, আমাকে ছাড়তে পারো, কিন্তু আমার জন্য প্রভু একটি রাস্তা, তোমার জন্য দুটি রাস্তা। তুমি আমাকে আলিঙ্গন করো বা তুমি আমাকে লাথি মারো,
তোমার জন্য দুটি রাস্তা, আমাকে তিরস্কার করো বা আমাকে পুরস্কৃত করো, এটা তোমার বিষয়। কিন্তু আমার একটি রাস্তা কি, যে তুমি আমার প্রাণধন, তুমি আমার সর্বস্ব, তুমি আমার প্রাণ স্বরূপ, তুমি আমার জীবন স্বরূপ, তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। ভক্তের মনোভাব যে এরকম, যেটা মহাপ্রভু প্রকাশ করেছেন, যেহেতু উনি ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন, এটা কিন্তু রাধারানীর মনোভাব। মহাপ্রভু তো শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন। এটা কার ভাব? রাধারানীর ভাব। তো ভক্ত হওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে, যদি ভক্তি জীবনে সফল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এইরকম মনোভাব আমাদের প্রয়োজন, যে হে কৃষ্ণ, আমি তোমার হাতের পুতুল। বলুন হরে কৃষ্ণ। যতটুকু সহজে বলছে, এটা পালন করা তার থেকে অনেক কঠিন। কারণ ভগবানের হাতের পুতুল মানে নিজেকে ভগবানের হাতে পুরোপুরি ছেড়ে দিচ্ছেন। ভগবান কিন্তু কখনো উঠাবে, কখনো নামাবে, দুটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু দুটোই যদি আমরা অনুকূলভাবে যদি আমরা গ্রহণ করি, আনন্দের সীমা থাকবে না। গুরুমাজ গান না, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। কখন? যখন একজন ভক্ত ভগবানের হাতের পুতুল হন, তখন এই আনন্দের সীমা নাই। যে গুরু মহারাজ যেটি গান, অধিবাসের গানের যে আখর, তখন আমরা মর্ম উপলব্ধি করব। প্রণত হইয়া বন্ধ সবার চরণ, বৃন্দাবন দাস ঠাকুর গাইছেন। সবার চরণ, ভেদাভেদ করছে না। ভক্তদের চরণে আত্মসমর্পণ, প্রত্যেকটি ভক্তকে সম্মান দিয়ে ভক্তি জীবনে থাকা হচ্ছে সবচাইতে নিরাপদ। বলুন হরে কৃষ্ণ। এই ভক্তের সাথে কথা বলবো না, ওই ভক্তের সাথে কথা বলবো, এদের পাশে বসে ক্লাস শুনবো না, এদের পাশে বসে ক্লাস শুনবো। যদিও আমরা একই ইস্কন পরম্পরায়, ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ে প্রভুপাদের আনুগত্যে আমরা থাকছি, কিন্তু আমাদের মধ্যে এই ভেদাভেদ যখন আমাদের থাকবে, তখন কৃষ্ণ ভক্তি থেকে আমরা দূরে থাকব। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, জয় জয় শ্রীবাসাদি যত ভক্তগণ, প্রণত হইয়া বন্ধ সবার চরণ। একটু মন দিয়ে শুনবেন যেটা এখন বলতে যাচ্ছে। যে সমস্ত ভক্তদের মনোভাব এই রকম, যে আমি সবাইকে সম্মান দিয়ে চলব, তার ফল শুনুন। এখন গুরুমাজ একটা শ্লোক বলেন, প্রত্যেকটা ক্লাসে দেখবেন, যে মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপা তমহম বন্দে শ্রী গুরুম দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। এটি বলেন বাংলাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় বলছেন, যে সমস্ত ভক্তরা অন্যান্য ভক্তদেরকে সম্মান দিয়ে চলেন, তাদের কি হবে? মুখ কবিত্ব করে, যা সবার স্মরণে। মুখ মানে যে বোবা, যে কথা বলতে পারে না, সে কবিত্ব, সে সুন্দর কবিতা বলতে পারে। কি করে সম্ভব? সে তো কথা বলতে পারে না, সে কি করে কবিতা বলবে? আর পঙ্গু গিরি লঙ্ঘে, যে পঙ্গু হাঁটতে পারে না, সে পাহাড়ের উপর উল্টো দিকে কি করে যাবে? পাহাড় কি করে ডেঙিয়ে যাবে? আর যে অন্ধ দেখে তারা গনে, যে অন্ধ, সে তারা কি করে গুনতি করতে পারবে? কি করে? প্রণত হইয়া বন্ধ সবার চরণ। যে ভক্ত সবাইকে সম্মান দিয়ে চলতে পারে, সে বোবা হয়েও কবিতা লিখতে পারে,
পঙ্গু হয়েও গিরিকে লঙ্ঘাতে পারে, আর অন্ধ হয়েও সে তারাকে গুনতি করতে পারে। বলুন হরে কৃষ্ণ। আমরা যদি ভক্তদের দাসত্ব স্বীকার করি, কেবলমাত্র তখনই আমরা কলিযুগের অধঃপতিত জীব হয়েও ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি, এবং এই কলিহত জীব হয়েও এই জীবনের অন্তিমে, জীবনের শেষে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। তাই গৌর প্রেমানন্দে। তখনই সম্ভব যখন প্রণত হইয়া বন্ধ সবার চরণ, তার আগে না। তো আমাদের যাদের মনে ভেদভাব আছে, পরিত্যাগ করা দরকার। আমি পরশুদিন একজন ভক্তের সাথে কথা বলছিলাম। উনি জব করেন না, ভক্তই বলবো, কারণ উনি গৌর কথা শ্রবণ করতে এসেছিলেন, সেই জন্য উনি ভক্ত। আমি বললাম, আপনি মালদা এখানে জব করেন না, গৌর কথা শুনছেন, কেন মালদাতে জব করেন না? উনি আমাকে বলছেন, প্রভু মনটা একটু শান্ত হয়ে যাক, তারপরে আমি মালাতে জব করব। আমি বললাম, আপনার বয়স কত? উনি বললেন, ওনার বয়স ৭৭ বছর বয়স। দেখে কিন্তু মনে হয় না, কিন্তু দেখে কিন্তু পুরো ফিট, পুরো ফিট। আমি অবাক হয়ে গেছি। উনি বলছেন ওনার বয়স ৭৭ বছর বয়স। আমি বললাম, ৭৭ বছর বয়স হয়ে গেল, এখনো মন শান্ত হলো না, আর কতদিন লাগবে মন শান্ত করতে? আর মনকে যদি শান্ত করতে চান, তাহলে হরিনাম করুন। ভালো করে হরিনাম করতে চাইলে সমস্ত ভক্তদেরকে সম্মান দিয়ে চলুন। এটি হচ্ছে মহাপ্রভুর পন্থা। ভক্তদের প্রতি সম্মান প্রদর্শনের ফল হচ্ছে আমরা শুনলাম এটা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের উদাহরণ দিয়েই বলছেন যে আমার মতো এত অধঃপতিত জীব, পাপী নিকৃষ্ট জীব, সে চৈতন্য চরিতামৃত লিখতে পারছে। এই যে আগের যে শ্লোকটি শুনলেন, যে বোবা কবিতা বলতে পারে, যে পঙ্গু সে পর্বত ডিঙে যেতে পারে, অন্ধ তারা গুনতে পারে, এটা কিন্তু সাধারণ মানুষ বা এই জগতের তথাকথিত পণ্ডিত কিন্তু মানে না। আপনারা মানেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা? মানেন? হরিবলটা অনেক আসতে, আরেকবার জিজ্ঞাসা করছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা মানেন আপনারা? আপনারা অনেক ভাগ্যবান। কিন্তু যারা তথাকথিত এই জগতের পণ্ডিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা মানে না, এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ভেগ কোলাহল। যারা এই শাস্ত্রীয় সিদ্ধান্ত তারা মানে না, কিন্তু বড় বড় পণ্ডিত সংস্কৃতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, শুদ্ধ বাংলায় কথা বলে, এখান থেকে শ্লোক নিয়ে এসে ওখান থেকে শ্লোক নিয়ে অনেক কিছু বুঝাবে, কিন্তু ভগবানকে মানে না, ভগবানের ভক্তকে মানে না। তাদের এই যে তথাকথিত শুদ্ধ ভাষা বা এই অপব্যাখ্যা করার যে তাদের যে গুণ, এটাকে কার সাথে তুলনা করা হয়েছে? ভেগ। ভেগ মানে ব্যাং। ব্যাঙের কোলাহল শুনেছেন? ব্যাং কীরকম শব্দ করে? তো ব্যাং বেশি শব্দ করলে কি হয়? সাপ আসে। সাপ আসে কি করে? আদর করে। ব্যাংকে আদর করে সাপ? হ্যাঁ। কালোস্মি মৃত্যু সর্বহরস চাহম, ভগবান বলছেন মৃত্যুরূপে ভগবান আসবেন। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে শাস্ত্রীয় সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত উনি যে এখানে প্রকাশ করছেন, এইটা যেন আমরা গ্রহণ করি। অনেকে দেখবেন হরিভজন করে, আমরা সবাই হরিভজন করি, করি তো?
শোনা যায় না? কি ব্যাপার? আচ্ছা, একাদশী বলে নাকি? আমরা সবাই হরিভজন করার চেষ্টা করছি তো? বলুন হরিবল। হরিভজন করার চেষ্টা করছি, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা হৃদয় থেকে মানি না। এটা কিন্তু বাস্তব। মুখে মানি, কাজে মানি না। এত সুন্দর করে হরিবল বললেন, মানি না, তাদের কি হবে? কিন্তু হরিভজন করছে, কিন্তু সবাইকে সম্মান দেয় না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি। সে কৃষ্ণের কৃপা পাবে না, তার কোনো গতি নাই। উনি উদাহরণ দিয়েছেন কিরকম? জরাসন্ধ, পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। জরাসন্ধ ভক্ত ছিল না অসুর ছিল? হরিবল, একটু উত্তর দেন। হ্যাঁ, যখন কিছু জিজ্ঞাসা করবে একটু উচ্চস্বরে উত্তর দেবেন, উৎসাহ দিয়ে উত্তর দেবেন, তবে তো জেগে থাকবেন। বলুন, জরাসন্ধ ভক্ত ছিল না অসুর ছিল? হ্যাঁ, এরকম উত্তর দেবে। কিন্তু জানেন, উনি ভগবান বিষ্ণুকে পুজো করত, বিষ্ণুর শালিগ্রাম শিলাকে পুজো করত। আমরা যতটা না শ্লোক জানি, তার থেকে 1000 গুণ বেশি শ্লোক জরাসন্ধ জানে। রাবণ, আপনাদের কোনো ধারণা আছে রাবণ কতটা বিদগ্ধ পণ্ডিত ছিল? বিদগ্ধ পণ্ডিত, মহাদেবের ভক্ত, এবং শাস্ত্রীয় অনুযায়ী সে মহাদেবকে সন্তুষ্ট করেছে। কংস, কি ভাবছেন সংস্কৃত জানতো না, বেদ জানতো না, অধ্যয়ন করেনি? তাহলে পার্থক্য তাহলে কি? ওনাদের জ্ঞান হচ্ছে ওই ব্যাঙের কোলাহল। বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। দেখবেন মাঝে মাঝে চোর ডাকাত যখন কিছু চুরি করে মোটরসাইকেলে বা গাড়ি করে যা যা আপনার বাড়ি থেকে চুরি করে গাড়িতে উঠিয়েছে, এবার রাস্তা দিয়ে যাচ্ছে, সে কিন্তু ট্রাফিক যে লাইট আছে, যখন লাল আলো জ্বলে ও কিন্তু থেমে যায়, নিয়ম মানছে কিন্তু, কারণ নিয়ম না মানলেই তো ধরবে পুলিশ। সেই জন্য এমন আচরণ করছে যাতে কেউ না বুঝতে পারে। জরাসন্ধর ওই রকম স্বভাব। কিন্তু ভক্তের জীবন একটু অন্যরকম। প্রভুপাদ এখানে বলছেন যে যারা ভক্তকে মানে না, ভগবানকে মানে কিন্তু ভক্তকে মানে না, তারা উৎপাত সৃষ্টি করে। ভক্তি জীবন করছে কিন্তু উৎপাত সৃষ্টি করে। তো আমরা তো ভক্তি জীবনে এসেছি উৎপাত সৃষ্টি করতে না, ভগবানকে সন্তুষ্ট করতে, ভক্তদের সেবা করতে, উৎপাত সৃষ্টি করতে না। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই যে মনোভাব, এটা এতটা গুরুত্বপূর্ণ। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে মানে। তুমি কৃষ্ণকে মানে না, আমার কাছে তুমি হচ্ছে দৈত্য। আর যে মহাপ্রভুকে মানে না, চৈতন্য না মানিলে তৈছে দৈত্যে তারে জানে। সোজা কথা। তুমি মহাপ্রভুকে মানে না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সে দৈত্য। এখন মহাপ্রভুকে মানবে না? ভগবান কৃষ্ণ করুণার সাগর। ভগবান কৃষ্ণ যখন মহাবাদান্য রূপ ধারণ করার ইচ্ছা করেন, কোনো বাদ বিচার করবেন না উনি। যেমন কৃষ্ণ রূপে যখন দ্বারকাতে আবির্ভূত হলেন, উনি বাদ বিচার করেছেন? কৃষ্ণ যখন বৃন্দাবনে যখন ছিলেন, কত অসুরকে হত্যা করলেন, মথুরায় হত্যা করলেন, দ্বারকাতে হত্যা করলেন, কিন্তু মহাপ্রভু কোনো বাদ বিচার করেননি। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে বুঝাচ্ছেন মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করলেন।
কারণ ওই সময়ে নদিয়ার তথাকথিত কিছু পণ্ডিত তারা মহাপ্রভুকে প্রহার করার জন্য উদ্যত হয়েছিল অহংকার বশত। তারা ভাবছে নিমাই যদি পণ্ডিত হয় আমরাও পণ্ডিত, নিমাই যদি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকে আমরাও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, নিমায়ের মধ্যে যা প্রতিভা আমার মধ্যে একই প্রতিভা, আমাদের মধ্যে একই প্রতিভা। তার এত সাহস যে সে আমাদের কটূক্তি করে, আমাদেরকে মারতে উদ্যত হয়। পরবর্তীতে নিমায় যদি এরকম করে আমরাও তাকে প্রহার করব। মরে না মানিলে সব লোক হবে নাশ। আমরা যদি মহাপ্রভুকে না মানি আমাদের সর্বনাশ হবে। বলুন হরি বল। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর নিত্যানন্দ প্রভু দুই হাত তুলে আমাদের আচার্যবর্গ বলছেন, হে কলিহত জীব মহাপ্রভুকে মানো, মহাপ্রভুর ভক্ত হও। এই কলিযুগে ভগবান কৃষ্ণ ব্রজনন্দন কৃষ্ণ সচ্চিনন্দন গৌর রূপে অবতীর্ণ হয়েছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। যদি আমরা তার ভক্ত না হই আমাদের সর্বনাশ হবে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভুর ভাব হচ্ছে মরে না মানিলে সব লোক হবে নাশ, অথি লাগি কৃপার্দু প্রভু করিল সন্ন্যাস। দেখছে আমাকে কেউ সম্মান করছে না, সেজন্য আমি সন্ন্যাস নেব। যদি আমি সন্ন্যাস নেই লোকরা প্রণাম করবে। সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। মহাপ্রভুকে কেবলমাত্র প্রণাম করার মাধ্যমে, সম্মান জানানোর মাধ্যমে মহাপ্রভুকে যদি আমরা আপন করতে পারি, যদি ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত দুঃখ খণ্ডন হবে। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেইজন সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। দেখবেন অনেক মানব আছে, অনেক প্রতিষ্ঠিত, সুশিক্ষিত, অনেক গুণে বিভূষিত, কিন্তু যদি মহাপ্রভুকে ভজন না করে সে জাগতিকভাবে সর্বোত্তম হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে অসুর। কারণ এই মানব জীবন পেয়ে যদি কেবলমাত্র ইন্দ্রিয় ভোগ করার জন্য জীবনকে উৎসর্গ করে সে অসুর না আর কি। ভাগবতের কথা অনুযায়ী দ্বিপদ পশু, সে মানুষ কিন্তু তার আচার আচরণ হচ্ছে ঠিক একটি পশুর মতো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই জন্য উনি দুই হাত তুলে বলছেন, অতএব পুনঃ কহ ঊর্ধ্ব বাহু হইয়া। ঊর্ধ্ব বাহু দুই হাত তুলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি অনুরোধ করছেন, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। আপনারা ভাবছেন আমরা তো কুতর্ক করি না, আপনারা কুতর্ক করেন? হ্যাঁ কি না? আবার কিছু বলে না? বলুন হরে কৃষ্ণ। দুই হাত তুলে, দুই হাত তুলে পুরো মহামন্ত্র বলুন। ভক্তরা কি কুতর্ক করে? হ্যাঁ কি না? না, সত্যি করেন না তো? করেন। তো এইখানে কুতর্ক মানে, কুতর্কর অনেক শব্দ আছে। একটি ভাব হচ্ছে অজুহাত। আমরা বুঝতে পারছি মহাপ্রভু কত করুণাময়, আমাদেরকে কৃপা করার জন্য, অকাতরে প্রেম বিতরণ করার জন্য মহাপ্রভু কলিযুগের প্রারম্ভে অবতীর্ণ হলেন। কিন্তু দেখবেন ভালো ভক্ত না হওয়ার জন্য আমাদের যে কত অজুহাত, জপ না করার জন্য আমাদের যে কত অজুহাত। আমি একটা প্রশ্ন করব, আপনার দয়া করে
পুরুষোত্তম মাস, মিথ্যা কথা বলতে নেই, ঠিক আছে? আগে বলুন হরে কৃষ্ণ। ওই কোর্টে হয় না, একদম গীতা রেখে মানে যাহা বলিব সত্য বলিব, এরকম বলে না, সেরকম জিজ্ঞাসা করছে আপনাদেরকে। যে অজুহাত কুতর্ক ছাড়িয়া আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 2 হাত তুলে অনুরোধ করছেন। গতকাল আজকে কি বার? আজকে কি বার? বুধবার। আজকে বুধবার, কালকে মঙ্গলবার। গতকাল কারা কারা ছিল প্রভুপাদের গ্রন্থ কমপক্ষে 45 মিনিট পড়েছেন? আবার বলছি, গতকাল কারা কারা প্রভুপাদের গ্রন্থ, অন্য গ্রন্থ পড়তে পারেন, কিন্তু আমি প্রভুপাদের গ্রন্থ বলছি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, তাদের প্রভুপাদের কত গ্রন্থ, কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়েছেন গতকাল কমপক্ষে 45 মিনিট? হাত তুলুন। আমি এটা ভাগবত প্রভুকে, উনি তো জেলা প্রচারক, ওনাকে দেখার জন্য আমি বলছি কোথায় আছি আমরা ভগবত ভক্তিতে। যেখানে প্রভুপাদ নির্দেশ দিয়েছেন, ওনার গ্রন্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, কোনো জায়গায় প্রভুপাদ বলেছেন কমপক্ষে 2-3 ঘন্টা, আবার কিছু কিছু জায়গা আছে কমপক্ষে 1-2 ঘন্টা, 1 ঘন্টার নিচে প্রভুপাদ কোথাও বলেনি। আমি তো 45 মিনিট জিজ্ঞেস করলাম। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া, মানে কোনো অজুহাত না দিয়ে এখন ভক্ত হওয়ার চেষ্টা করা দরকার আমাদেরকে। প্রভু উপবাস করছি তো, আর শক্তি নাই প্রভু, বই করলে ঘুম পায়, বুঝতে পারছেন প্রভু? সকালে এখন ঘুম থেকে উঠতে পারি না, ভাত খাই না তো, ব্রত করছি, সেই জন্য অনেক দুর্বল। জপ হয়েছে প্রভু, জপ তো কী করে করব, সারা রাত মানে সারাদিন লেগে যায় 16 মালা জপ করতে, আর গ্রন্থ পড়া প্রভু হয় না, যেই খুলি সেই ঘুম পায়। হরে কৃষ্ণ প্রভু, আপনি আশীর্বাদ করবেন। মানে প্রভুপাদের যতগুলো নির্দেশ, ওগুলো পালন না করার জন্য অজুহাতে ভর্তি। শেষের লাইনটা শুনেছেন? শেষের লাইনটা কি? প্রভু একটু আশীর্বাদ করবেন। কি করে আশীর্বাদ হবে? আমরা আশীর্বাদ দেওয়ার কে? প্রভুপাদের আশীর্বাদ প্রচেষ্টার মাধ্যমে প্রভাবিত হয়। যে ভক্ত যখন ভালো ভক্ত হওয়ার চেষ্টা করে, যেমন প্রভুপাদ 1977 সালে উনি দেহ রাখার কিছুদিন পূর্বে কত দুঃখ করে বললেন যে আমার একটা দুঃখ থেকে গেল, কি যে আমি এত কষ্ট করে আমি গ্রন্থগুলি রচনা করলাম, আমার শিষ্যরা বিতরণে খুব পারদর্শী, কিন্তু সঠিকভাবে অধ্যয়ন করে না, নিয়মিত অধ্যয়ন করে না। এটা প্রভুপাদের দুঃখ ছিল। একবার বলবেন, আমাকে ও সঠিকভাবে উত্তর দেন, কারা কারা প্রভুপাদকে দুঃখ দিতে চান? হাত তুলুন। প্রভুপাদ বললেন এইটা আমার কষ্ট, এটা আমার দুঃখ, যে আমার শিষ্যরা প্রত্যেক দিন নিয়মিতভাবে আমার গ্রন্থ অধ্যয়ন করে না। কারা কারা প্রভুপাদকে আনন্দ প্রদান করতে চান, প্রভুপাদকে খুশি করতে চান? বলুন হরি বল। হরি বল। তার আজকের কি করতে হবে? কি করতে হবে? প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে। এই প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করে এই গ্রন্থ ওই গ্রন্থ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি আমরা, প্রভুপাদের মনোভাবটা বুঝতে পারছি না। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বিনম্র চিত্তে চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। ছাড়ো এইসব কুতর্ক, অজুহাত বন্ধ করো। আমার 77 বছর বয়স, আমি কালকে যেটা এখন যে বললাম পরশুদিন, একদম সত্যিকারের ঘটনা। বলছে মনটা একটু শান্ত হোক, তাহলে জব করবো। বয়স কত? 77 বছর বয়স। 77 বছর বয়স, এখনও মন শান্ত হলো না। এখানে যারা বসে আছে, অ্যাভারেজ যদি আমি বয়স ধরি তো 50-60 বছর বয়স এখানে অ্যাভারেজ। এখানে কয়জন বসে আছেন যাদের বয়স 18-20? তাহলে আরও সময় লাগবে শান্ত হতে, আরও অজুহাত দিতে লাগবে। প্রত্যেকেই প্রভুপাদের গ্রন্থ পড়বেন,
প্রভুপাদ এই গ্রন্থগুলিতে আমাদের জন্য লেগে গেছে, অন্য কারোর জন্য না। তো আমরা যদি গ্রন্থ অধ্যয়ন না করি সঠিকভাবে, তাহলে প্রভুপাদের মনোভাব আমরা কি করে বুঝব? প্রভুপাদের গ্রন্থ পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, ভাগবত পড়বেন, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার। মহাপ্রভু যে কত করুণাময়, আমাদের যে কি দূর অবস্থা, সেই জায়গা থেকে মহাপ্রভু কিভাবে আমাদেরকে গ্রহণ করছেন, কিভাবে আমাদেরকে কৃপা প্রদান করছেন, আমরা কি করে বুঝব? যদি আমরা অধ্যয়ন না করি, যদি আমরা সাধুসঙ্গ না করি। আর সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। আমরা তো ভাবছি আমরা বললাম না, হ্যাঁ এই জীবনের অন্তিমে গোলক বৃন্দাবনে সবাই বলেন হরি বল। আরে এই জীবনের অন্তিমে যদি ভগবত ধামে ফিরে যেতে হয়, তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কি বলছে? বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন। প্রথমে আজকে আমরা ক্লাসে শুরুই করলাম যে ভগবত ভক্তি মানেই হচ্ছে শ্রবণ কীর্তন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, বহু জন্ম যদি আমরা শ্রবণ কীর্তন করি, তবু আমরা কৃষ্ণকে পাব না, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। মানে প্রভুপাদ এখানে অনুবাদ করেছেন, ইফ ওয়ান ইজ ইনফেস্টেড, প্রভুপাদের মানে ওই যে প্রভুপাদ তো অনুবাদগুলো ইংরেজিতে করেছেন, আমি ইংরেজিটা পড়ছি প্রভুপাদ কি বলছেন। If one is infested with the 10 offenses in the chanting of the holy name of Hare Krishna Mahamantra, despite his endeavor of to chant the holy name for many births, he will not get love of God. সে বহু জন্ম ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে, কিন্তু সে কৃষ্ণকে পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না, কারণ সে নাম অপরাধ যুক্ত হয়ে নাম করছে, অপরাধ যুক্ত হয়ে নাম করছে। এইখানে মহাপ্রভুর করুণা। জগাই মাধাই আমরা তো বলি, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। তাহলে কি জগাই মাধাই হতে হবে আমাদেরকে? তাহলে কৃপা পাবো? তো পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। সমস্ত পাপীদের শ্রেষ্ঠ জগাই মাধাই, উনি কৃপা পেয়ে গেছে, মহাপ্রভুকে পেয়ে গেলেন, আমরা পেলাম না। তাহলে আমাদেরকে কি জগাই মাধাই হতে হবে? বলুন হরে কৃষ্ণ। প্রশ্ন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমাদেরকে কি জগাই মাধাই হতে হবে? জগাই মাধাই হতে হবে না, আমাদের অবস্থা জগাই মাধার থেকে আরও খারাপ। এটাকে স্বীকার করতে হবে। যেদিনকার আমরা উপলব্ধি করব, স্বীকার করব যে আমাদের, যেমন রূপ সনাতন গোস্বামী, রূপ সনাতন মহাপ্রভুকে বলছেন রামকেলিতে যে হে প্রভু, তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছ, কিন্তু সেখানে কিন্তু তোমার নাম পতিত পাবন সার্থক হয়নি। আমরা মানে রূপ সনাতন বলছেন, আমরা জগাই মাধাইয়ের থেকে হাজার হাজার গুণ আরো খারাপ। তুমি যদি আমাদের দুইজনকে উদ্ধার করো, তাহলে তোমার নাম পতিত পাবন সার্থক হবে। তো এইখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রমাণ করলেন যে আমাদেরকে জগাই মাথায় হতে হবে না, আমাদের যে কী দুরবস্থা সেটা যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা কৃপা পাব। অজুহাত না দিয়ে আমাদেরকে স্বীকার করতে হবে। অদ্যপীয় দেখ চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। যদি কৃষ্ণ ভক্তিতে এগোতে হয়, কৃষ্ণ ভক্তিতে যদি আমরা, আমাদের যে উদ্দেশ্য সেটা যদি আমরা পেতে চাই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভুর ভক্ত হতে হবে, আমাদেরকে নিতায়ের ভক্ত হতে হবে। অদ্যপীয় দেখো চৈতন্য নাম যেই লয়,
হৃদয় থেকে নিরপরাধে কেউ যদি মহাপ্রভুর নাম লয়, তার অষ্টসাত্ত্বিক বিকার হবে। কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। এই কথাগুলো তো আমার না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা। কি করলে অষ্টসাত্ত্বিক বিকার হবে? প্রেম হবে কিভাবে? মহাপ্রভুর নাম নিতে। আবার কি, কেউ যদি নিত্যানন্দ প্রভুর নাম বলে, নিত্যানন্দ বলিত হয় কৃষ্ণ প্রেমোদয়। কেউ যদি নিত্যানন্দ প্রভুর নাম নেয়, তার প্রেমোদয় হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখবেন একটা শ্লোক আছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, নিতাই চৈতন্য বলি যেই জন ডাকে, সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষে তাকে। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। একটু ভেবে চিন্তে বলবেন, কিন্তু সংসার টংসার সব যাবে কিন্তু। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। তো যারা কৃষ্ণ প্রেম চান তাদেরকে মহাপ্রভুর ভক্ত হতে হবে, নিতাইয়ের ভক্ত হতে হবে। নিতাইয়ের ভক্ত হন, মহাপ্রভুর ভক্ত হন, কৃষ্ণ প্রেম আপনাকে খুঁজবে। আপনাকে কৃষ্ণ প্রেমকে খুঁজতে লাগবে না। সুবিমল কৃষ্ণ প্রেম অন্বেষে তাকে, কৃষ্ণ প্রেম আপনাকে খুঁজবে। কেন? আপনার নিতাইয়ের ভক্ত হয়েছে, মহাপ্রভুর ভক্ত হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একই কথা বলছে। নিতাইয়ের ভক্ত হবে, ভক্ত হতে হবে, মহাপ্রভুর ভক্ত হতে হবে। দুই হাত তুলে উচ্চস্বরে হৃদয় দিয়ে বলবেন, গৌরাঙ্গ। মায়াপুরে পৌঁছাবে না? পৌঁছাবে না। আর উচ্চস্বরে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নিত্যানন্দ, নিত্যানন্দ। এইটি হচ্ছে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর করুণা। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। আজকে তো হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন, বলেছেন তো? কারা কারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন আজকে বলুন হরি বল। তো প্রেম হয়েছে? হয়ে গেছে? কার কার প্রেম হয়েছে দেখি হাত তুলুন, দেখি কয়জনের প্রেম হয়েছে। একজন প্রভুর প্রেম হয়ে গেছে এখন। ভাগবত বুঝতে পারছো? ওনার প্রেম হয়ে গেছে, খুব ভালো। প্রভুর প্রেম হয়ে গেছে, লাল গেঞ্জি পরে প্রভুর প্রেম হয়ে গেছে। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে সর্ব পাপ নাশ করে। প্রেম তো দূরের কথা, ভালো ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে সে পাপ কার্য করার কথা কখনো তার মনেই আসে না। ভাবার কথা তো দূরের, করার কথা তো আরো দূরের। বৈষ্ণব নিন্দা, পরচর্চা, পরনিন্দার ধারে কাছে সে নেই। প্রেম তো অনেক দূর। তো ভগবত ভক্তির এই যে প্রাথমিক যে লক্ষণগুলি, যে সমস্ত পাপ কার্য থেকে সে দূরে থাকে। একবার কৃষ্ণ নাম গ্রহণ করার ফলে, একবার যদি সমস্ত পাপ থেকে সে দূরে হতে পারে, আর প্রেমের প্রকাশ যদি হতে পারে, এবং তার অনায়াসে ভবক্ষয় হয়। একবার কৃষ্ণ নাম নিলে নাকি তার ভবক্ষয় হয়। তাহলে আমাদের কি হয়েছে? আমরা তো অনেকে ষোলমালা জপ করি, অনেকে প্রসাদ পাই, ভাগবত পাঠ শ্রবণ করছে। আমাদের কি অবস্থা? সেইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে হ্যাঁ, কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। সে খুব সহজেই কৃষ্ণ ভক্তিতে সে অগ্রসর হতে পারে।
মহাপ্রভুর ভক্ত হওয়া সেই জন্য এত জরুরি। সেই জন্য প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে আমরা বলি একসাথে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে। অতএব আমার পরে পরে বলুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্লোক বলুন, অতএব ভজ লোক। লোকটাকে আমরা। কিন্তু ভাবলাম ভক্তদের যেহেতু এরকম মনে হয়, তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া উনি বলছেন। পরে আমি ভাবলাম যে বৈষ্ণবদের যেহেতু এটা অনেক ইচ্ছা আছে, কি করা উচিত আমার। তখন আমি মদন গোপালের কাছে গেলাম। মদন গোপাল গেলাও আজ্ঞা মাগি মারে। মদন গোপালের কাছে গেলাম প্রার্থনা করার জন্য। আমি যখন মন্দিরে গেলাম, আমি দেখলাম যে পূজারী মদন গোপালের চরণ সেবা করছে। আমিও মদন গোপালের চরণে অনেক প্রার্থনা করলাম, দর্শন করি কইলু চরণ বন্দন। আর ঠিক সেই সময় প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, মানে মদন গোপালের কাছে যখনই আমি প্রার্থনা করলাম যে হে প্রভু আপনি কৃপা করুন, আপনি আমাকে বলুন ভক্তরা এইটা চাইছে, আমার কি করা উচিত, ঠিক তৎক্ষণাৎ প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। যখনই হচ্ছে মদন গোপালের কাছে প্রার্থনা করলেন আমার কি করা উচিত, তৎক্ষণাৎ ভগবানের গলা থেকে একটি মালা পড়ল। পূজারী বুঝতে পারলেন, পূজারী সেই মালা নিয়ে এসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন, এবং এই যে দর্শন করে সবে বৈষ্ণবগণ হরিধ্বনি করে নিতাই গৌর প্রেমানন্দে। তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন। আমাদের কি মনে হয়, মাতাজিদের জিজ্ঞেস করছে, হৃদয় থেকে বলবে না, বানিয়ে বানিয়ে না, ও প্রভু জিজ্ঞেস করছে তো এটা তো বলতেই হয়। আপনারা যখন রান্না করেন এবং আপনাদের রান্না করা প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ যখন কোনো ভক্ত পায় আর যখন বলে মাতাজি আচ্ছা প্রসাদ খুব ভালো হয়েছে, সত্যিকারের বলছে খুব ভালো হয়েছে, তখন মনে হয় সত্যিকারের বলবেন, উত্তর দিতে লাগবে না, মনে মনে উত্তর দিতে পারবে। সত্যিকারের মনে হয় এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, নাকি মনে হয় আমি তো পারি। ভাববেন কি বলছি, প্রভুদেরও বলছি, আমাদের জীবনে আমরা যা পারি পড়তে লিখতে চলতে, জীবনে যতটুকু সাফল্য এসছে, কৃপা করে একটু মনে রাখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু পরিষ্কার করে সব কিছু ভগবানের চরণে অর্পণ করেছেন। আমি শুধু পুনরাবৃত্তি করেছি। আমার লিখন যেন সুখের পঠন। দেখেছেন কখনো সুখ পাখি টিয়া পাখি একটা দুটো শব্দ বলে? আগে মায়াপুরে ছিল, যারা লোটাস বিল্ডিংয়ে, যারা মায়াপুর পুরনো ভক্ত, 30-35 বছরের আগেকার কথা বলছি, 40 বছর আগেকার কথা বলছি। আমরা যখন লোটাস বিল্ডিংয়ে যেতাম উপরে, তখন ওখানে ওই পাখি থাকতো, দুটো পাখি ভালো করে মনে আছে, খাঁচার ভিতরে। আর আমার তখন খুব ছোট্ট ছিলাম, যেতাম গুরুকুল থেকে আসতাম শুধু ওকে দেখার জন্য। কেন? ওকে হরে কৃষ্ণ বলবো, ও হরে কৃষ্ণ বলবে একদম স্পষ্ট, হরে কৃষ্ণ, ও তো সঙ্গে সঙ্গে বলবে হরে কৃষ্ণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভগবান যেটা আমাকে বলিয়েছেন আমি শুধু ওটা পুনরাবৃত্তি করছি, আর কিছু না। সেই লিখি মদন গোপাল যে লেখায় কাস্তের পুতুলি যেন কুহকে নাচায়। ভগবান যেটা আমাকে করিয়েছেন আমি সেটাই করেছি। এইটি হচ্ছে ভক্তের জীবন। সর্বক্ষণ সর্বাবস্থায় সে বিনম্র চিত্তে বৈষ্ণবদের কৃপা নিয়ে, তাদের অনুগ্রহ নিয়ে সে ভক্তি জীবনে এগোনোর চেষ্টা করে। যদি ভালো কিছু হয়
তৎক্ষণাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণে অর্পণ করে। যদি দোষ কিছু হয় স্বীকার করে নেয় নিজের ভুলটা।